এবার সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করল প্রায় 40টি পরিবার। নদিয়ার করিমপুর 2 নম্বর ব্লকের নারায়ণপুর 2 নম্বর অঞ্চলে সিপিআইএম থেকে মোট 40টি পরিবার তৃণমূলে যোগদান করলেন বলে দাবি স্থানীয় তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। করিমপুর 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল ও সহকারী সভাপতি সাজিজুল হকের উপস্থিতিতে সিপিআইএমের কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হলো। সিপিআইএম নেত্রী চামেলি বিবি 40টি পরিবারকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কাজে যুক্ত হতে তারা যোগদান করেন তৃণমূলে। বলা যেতেই পারে আগামী বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু বলা যেতেই পারে। হঠাৎ সিদ্ধান্ত বলতে মমতা ব্যানার্জির অনেক ভালো কাজ দেখে আমরা আমাদের পরিবার সহ প্রায় 38 থেকে 40 জন আমরা নিজের স্বেচ্ছায় সিপিএম থেকে আমরা টিএমসিতে যোগদান করলাম আজকে। আপনারা আগে কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন? সিপিএম। আপনি একাই এলেন না এর সঙ্গে আরো অনেকে? না, আমি একা আসিনি, আমার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, আমার পরিবারের যত লোকজন আছে আমাদের প্রায় 40 থেকে 45টা হয়ে যাবে। তো সবাই, হ্যাঁ, পরিবারের সবাই একসঙ্গে আজকে আসতে পারেনি, একেবারে পুরো ফ্যামিলি আমাদের বংশের সবাই যোগদান করেছে। তো সবাই আজকে একসঙ্গে সবাই আসতে পারেনি, বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে সবাই আসতে পারেনি, যতজন সম্ভব এসেছে আর কি আজকে। আজকে খুব ভালো লাগলো। আমাদের প্রাক্তন অঞ্চল সভাপতি, দলের জন্মলগ্ন থেকে দেবতোষ দে, উনি আমাদের অঞ্চল সভাপতি ছিলেন, তার আজকে স্মরণ সভায় এই নারায়ণপুর গ্রামের 21 নম্বর যে পিএস এরিয়া, পঞ্চায়েত সমিতি এরিয়া, ওখানকার কন্টেস্টিং ক্যান্ডিডেট ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সিপিএমের, উনি সহ ওনার যে 40টি পরিবার আজকে আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তার উন্নয়নের শরিক হওয়ার জন্য, এবং আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী মহামৈত্রর যে নির্দেশ এবং লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, সেই লড়াইয়ে উদ্বুদ্ধ হয়ে উনি আজকে দলে আসলেন। খুবই ভালো লাগছে। আমরা নারায়ণপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও করিমপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং অলরেডি আমরা সেই বুথের আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যা এবং অঞ্চল বুথ সভাপতি তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি, যেহেতু তৃণমূল কংগ্রেস একটা পরিবার, তাদের সাথে পাশে সব সময় থাকার জন্য।